আফগানিস্তানের মাটি, আফগানিস্তানে আফিমের চাষ হতো, একটা নেশাজাত দ্রব্য। এই আফিমের চাষ যখন আফগানিস্তান ইসলামপন্থীরা, কোরআনপন্থীরা যখন, আমাদের ছাত্র ভাইয়েরা যখন আফগানিস্তানে আসলো, তখন এই আফিমের চাষ বন্ধ করে দিল। কারণ আফিম হারাম করেছেন কে? আফিম হারাম করেছেন কে? ও মিয়ারা, লালমনিরহাটের মানুষ, এই যে আপনারাও মাদকের চাষ আপনারাও করেন, মাদকের চাষ আপনারাও করেন, একটু বন্ধ করে দিয়ে অন্য কিছু হালাল কিছু চাষ করেন, দেখবেন এর চাইতে ডাবল বরকত দিবেন কে? আল্লাহ। কথা আমার বুঝতে আপনাদের কষ্ট হয়েছে গো? হ্যাঁ, মুসলমানের দেশ, আপনি ইমানদার, আপনি কেমনে তামাকের ব্যবসা করেন? আপনি কেমনে তামাকের চাষ করেন? আপনার তো লজ্জা হওয়ার কথা, শরম হওয়ার কথা। তামাক খালি খাইলেই যে গুনাহ হয় তা তো না, তামাক যারা তৈরি করে, উৎপাদন করে, তারাও তো গুনাহগার, ঠিক কিনা? অন্যায় যে করে, অন্যায় যে সহে, হ্যাঁ, উভয় কিন্তু সমান অপরাধী। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন, বলি আমিন। তামাকের চাষ না করে জমিনে অন্য কিছু ফসল ফলান, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ও মিয়ারা শোনেন, আফগানিস্তানে আফিমের চাষ বন্ধ হলো। আফগানিস্তানের মানুষ এবারে তারা ওই যে আপনার কি বলে, এক ধরনের মশলা, হ্যাঁ, জাফরান, জাফরান, তারা জাফরানের চাষ শুরু করে দিল। এখন আফিমের যা দাম, জাফরানের দাম তার চাইতে আরো 3 গুণ বেশি। আল্লাহু আকবার। আফগানিস্তানের ভূমির ভিতরে শুধু জাফরান নয়, আফগানিস্তান পৃথিবীর বুকে এখন আদর্শ কোরআনিক মডেল রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আল্লাহু আকবার। আফগানের মুদ্রার দাম পৃথিবীর সবচাইতে, যে সমস্ত মুদ্রার দাম সবচাইতে বেশি, সেই কাতারে আফগানদের মুদ্রার দাম পৌঁছে গেছে। পৌঁছে দেওয়ার মালিক কি? যদি ঈমান যদি আনতে পারিস, ভরসা যদি আমার উপরে করতে পারিস, লাফাতাহনা আলাইহিম বারাকাত, জামায়ে তাকসীর, তাহলে আমি আল্লাহ তাআলা সকল ধরনের আসমানি বরকত দিয়া, জমিনি বরকত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এই রকমের মজবুত ঈমানের দরকার। ঈমান যেন কচুপাতার পানির মতো না হয়। কচুপাতার পানি বোঝেন? কচুপাতার পানি, এই কথা বুঝেন আপনারা? আমি দক্ষিণবঙ্গের মানুষ, আপনার উত্তরবঙ্গের মানুষ। আমার বাড়ি হলো সেই একেবারে বরিশালের শেষ মাথা, আমতলি, বরগুনা। সাইদি সাহেব হুজুরের বাড়ি হলো পিরোজপুর, আমার বাড়ি হলো বরগুনা। তো এই আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আশা করি ভাষা আমি দক্ষিণবঙ্গেরটা ব্যবহার করি না। আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনাদের? ঈমান কচুপাতার মানে হলো আমাদের ঈমান অনেকে টলমল করে, এই আছে এই নাই, এই আছে এই নাই। কোন রকম ট্রাকের চাক্কা একটা বাস্ট হইলে 3 হাত দূরে কাইতিয়ে পড়ে যে এখনই শেষ। ঈমান এরকম হলে চলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মানে, সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে ইস্তিকামত থাকতে হবে, স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকতে হবে। যদি কেউ ঈমানকে মজবুত করে আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ওদের উপরে আমার রহমতের ফেরেশতা নাযিল করি। সুবহানাল্লাহ। ঈমানদারদের কোনো ভয় আছে নাকি? ঈমানদারদের ভয় আছে? ঈমানদাররা কাউরে পরোয়া করে? কাউরে পরোয়া করবেন না ইনশাআল্লাহ। ইমাম সাহেব যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, মসজিদের মিম্বরে হক কথা বলবেন, মাহফিলের মিম্বরে হক কথা বলবেন। দাওয়াত আসুক আর যাও, দরকার নাই। হকের হক বললে দাওয়াত যাবে তো দূরের কথা, আরো দাওয়াত বাড়ায়া দিবেন কে? আল্লাহ। এই হাসিনার আমলে ওয়াজ করেছি 10 বছর, হাসিনার আমলে ওয়াজ করেছি 10 বছর। দেখবেন মাহফিলের যতগুলো ভিডিও আছে, আমার ব্যক্তিগত কোনো ক্যামেরা ট্যামেরা নাই। এমনিতে অনেকে যারা ক্যামেরাম্যান আছে, যারা এগুলোর ব্যবসা করে, তারা নেয়। দেখবেন যত ওয়াজ আছে 5-7 বছর আগে, 7-8 বছর আগের, পুরোটা সময় হাসিনার আমলে ওয়াজ করেছি। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর জন্য কথা বলেছি, ধান্দাবাজি করি নাই। তাফসীর মাহফিলে আসার আগে অগ্রিম টাকা পকেটে ঢুকাই নাই, একটা পয়সাও কার থেকে অগ্রিম নিয়ে মাহফিলে আসতে হয় না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হক বলেছে ঠিক, কিন্তু সকল ধরনের বিপদ মুসিবত থেকে বাঁচাই দিয়েছেন কে? আল্লাহ। ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন নবীর সাথে,
ও নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার কাছে যা নাজিল করা হয়েছে তুমি তা পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর এই পৌঁছাতে যাইয়া যদি কোনো কিছুর সম্মুখীন হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহু ইয়াসিমুক, আমি আল্লাহ তোমারে বাঁচায় দেব। আজ যদি কোনো উলামায়ে কেরাম আলেমরা ঈমানের সাথে ইস্তেকামতের সাথে যদি হক বলে, তাদের সম্মান বাড়ায় দিবেন কে? রিজিক বাড়ায় দিবেন কে? এক মসজিদের চাকরি চলে যাবে, 10,000 টাকার চাকরি চলে যাবে, তো আরো 10,000 প্লাস করে 20,000 টাকার চাকরির ব্যবস্থা করতে পারেন কে? এই ক্ষমতা আল্লাহর আছে, এটা বিশ্বাস করেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বিশ্বাস না করলে ঈমান থাকবে। আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলি আমিন। ভাইরা আমার, তাহলে কোরআনে কারীম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। যে যেখানে আসি, যে জায়গায় আসি, সেখান থেকে হিকমা অবলম্বন করে করে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলি আমিন। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 19 নম্বর পারা গতকালকে যেখান থেকে সূচনা করেছিলাম সূরাতুল ফুরকানের 63 থেকে শুরু করে 70 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, শরীরে যদি কুলায়, তাহলে চেষ্টা করব ইনশাআল্লাহ পুরোটা শেষ করার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন যে কথাগুলো আমাদের জন্য, আমার জন্য এবং আমাদের সকলের জন্য কল্যাণকর, আল্লাহ যেন সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ যেন কোরআনে কারীমের যে আলোচনাগুলো শুরু করেছি, আল্লাহ যেন শেষ করার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ যেন গলার কণ্ঠটা আল্লাহ যেন ঠিক করে দেয়, বলি আমিন। এখানে অনেক, বিশেষ করে এই উত্তরবঙ্গের মানুষ, আমার কাছে মনে হয় সব জায়গায় তো আল্লাহ তাআলা নেন আল্লাহর এই বান্দারে,
কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের আমার বড় সরল মনে হয়। অনেকে আছে, অধিকাংশ লোক খেতে খামারে কাজ করে, খুব গরিব অসহায় মানুষ, কিন্তু এদেরকে খুব দেখলে খুব সরল সহজ মনে হয়। আল্লাহ তাআলা আশা করি এই সরলদের দোয়া, সরলতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। যারা সরল, ইমানদার কখনো ধূর্ত হয় না, ইমানদারের ভিতরে নিফাক থাকে না। যারা সরল আল্লাহ তাআলা তাদের দিলটাও সরল রাখেন, আর তাদের দোয়াও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গতকালকে যারা থাকতে পারেন নাই তাদের জন্য ওই দুইটা আয়াত একটু রিপিট করতে হয়, কষ্ট হবে আবার আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান, আর রহমানের গোলাম হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, স্থিরতার সাথে, ভদ্রতার সাথে জমিনের ভিতরে যারা চলাচল করে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর বান্দা হওয়ার জন্য এই সূরার এখানে আলোচ্য বিষয় হলো আল্লাহর বান্দাদের সিফাত, আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? কি কি কাজ করলে আল্লাহর বান্দা হওয়া যাবে, কি আল্লাহর বান্দারা কি কি কাজ করতে পারবে না, সেই ব্যাপারে আংশিক ধারণা 8টা বা 9টা পয়েন্ট এখানে আল্লাহ তাআলা বিধৃত করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। তো 1 নম্বর আল্লাহর বান্দাদের সিফাত হবে, আল্লাহর বান্দারা হবে বিনয়ী। আল্লাহর বান্দা কি হবে? বিনয়ী হবে, অহংকারী হবে না, দাম্ভিক হবে না। কারণ অহংকার, দাম্ভিকতাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও বান্দা জমিনের ভিতরে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা যারা দাম্ভিক, গর্বিত, অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যত বেশি বিনয়ী হবেন, যত বেশি নরম হবেন, তত বেশি আপনার জন্য মানুষের দিলের ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আল্লাহর বান্দা অহংকারী হবে না, দাম্ভিক হবে না, গর্বিত জন হবে না, বরং আল্লাহর বান্দা হবে বিনয়ী, আল্লাহর বান্দা হবে স্থির। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর আমার বান্দাদেরকে জাহেলরা যখন আমার বান্দাদেরকে লক্ষ্য করে কোন ধরনের কটু বাক্য ব্যবহার করবে, আজে বাজে কথা বলবে, তখন আমার বান্দা যারা হবে, এই ওয়াও আতফ হয়েছে ইবাদের রহমানের উপরে, আমার বান্দাদের স্বভাব হলো আমার বান্দারা জাহেলদের সাথে তর্কে লিপ্ত হবে না, অযথা তর্কে তারা জড়াবে না, বরং আমার বান্দা যারা হবে তারা হবে কোমল স্বভাবের অধিকারী। তারা এই ধরনের ফাসাদপূর্ণ জায়গা হিকমতের মাধ্যমে অত্যন্ত কৌশলে নিজেদের সম্মান মর্যাদা ওয়া ইযা মাররু বিল লাগুবি মাররু কিরামা। আল্লাহু আকবার! কি উত্তম শিক্ষা আল্লাহর গোলামদেরকে আল্লাহ দিয়েছেন। আমার বান্দারা অসার কাজকর্ম, গাল গল্প, যাইতেছে চায়ের স্টোরে বৈশা, এক শ্রেণী দেখবেন চায়ের কাপে 5 টাকার 1 কাপ চা খাইয়া এরপরে চায়ের কাপে ঝড় তোলা লোক আছে না নাই? আছে না নাই? বোঝে না, সোজে না, একটা ফেসবুকে একটা কিছু দেখাই কমেন্টস একটা লেখা দেয়, কিন্তু সত্যতা যাচাই করে। অথচ সত্যতা যাচাই করাটা এটা ইমানদারদের লক্ষণ। যখন কোরআন শরীফ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন ফাসিকরা তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসবে, তখন ফাতাবাইয়ানু, তোমরা এটা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই না করে উল্টা পাল্টা হুজুরের বিরুদ্ধে লাগে যাও না। আমাদের সস্তা কমেন্ট হয় না অনেক? আমি একটু আগে বলতেছিলাম রুমের ভিতরে ভাইদের সাথে যে এই সস্তা কমেন্টের মাধ্যমে অনেকের ঈমান হারাইতেছে। মিয়া, তুমি একজন আলেমের ফেসবুকের ভিতরে ভুল দেখে একজন আলেমের গালি দিতেছ, ওই আলেম 1 ঘন্টা ওয়াজ করেছে, অথচ 1 মিনিটের ভিডিও দেখা আগে দেখলা না পরে দেখলা না, তুমি গালি দেওয়া শুরু করছো, নিজের আমলকে নষ্ট করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, বলি আমিন। এগুলো হলো অযথা কাজ, এই অযথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আর জাহেলরা যখন আলেমদেরকে, দিনদারদেরকে সম্বোধন করবে, তখন জাহেলদের কোনো কথার প্রত্যুত্তর না দিয়ে বরং যারা আলেম, যারা দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, ইবাদের রহমান, তারা বলবে ক্বালু সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তারা যে কোনো মাধ্যমে সম্মানের সাথে তারা সেই বৈঠক তারা ওভারকাম করে চলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
তিন নম্বর আল্লাহর বান্দাদের গুণাবলী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর বান্দা দয়াময় রহমানের গোলাম তো তারা যারা নাকি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা তাদের রবের জন্য রাতটা কাটায় দেয়। কিভাবে কাটায়? সুজদান ওয়া কিয়ামা, সিজদা কিয়ামের মাধ্যমে রাত কাটাইতে হবে। কার জন্য? এই আয়াতের মানে হলো তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর বান্দারা রাত কাটাবে। গভীর অনেক বড় লম্বা শীতের রাত পেয়ে ছেলের দেওয়া জামাইয়ের দেওয়া দামি দামি কম্বলের তলে আল্লাহর বান্দা সময় কাটাবে না, বরং রাত যখন গভীর হয়ে যাবে, গভীর রাত্রি উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে কলিজার মধ্যে নিয়া আল্লাহকে গভীর রজনীতে ডাকতে থাকবে আর সেজদায় লুটাইয়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের যত আরজি আছে, যত চাওয়া পাওয়া আছে, সব মালিকের কাছে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর আল্লাহর বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহর বান্দারা রাত কাটায় দেবে তাহাজ্জুদের নামাজে। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা আছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবনের প্রতিটি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সজাগ হতেন এবং লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। লম্বা সময় তিনি রুকু দিতেন, লম্বা সময় তিনি সিজদা দিতেন। আম্মা জান আয়েশা বলেন লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী হে, কেন এত কষ্ট করেন, কেন এত পরিশ্রম করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর আগে গুনাহ নাই, যেই নবীর পরে গুনাহ নাই, ওই নবীকে হযরত আয়েশা বলছেন আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও কেন এত লম্বা সময় সিজদায় কাটান, কেন এত লম্বা সময় রুকু করেন, কেন এত কষ্ট করেন? নবী আমার আপনার নবী, নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে পাল্টা প্রশ্ন করলেন, আয়েশা গো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, যে আল্লাহ আমার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, আমি কি ওই আল্লাহর কৃতজ্ঞশীল গোলাম হব না? সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, ওই তিরমিজির বর্ণনা আসছে আরেক জায়গায়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যদি কোন রাতে তিনি যদি মারিদা আও কাসিনা, নবীজি যদি অসুস্থ থাকতেন অথবা কোন ধরনের কোন কারণে যদি কোনদিন তাহাজ্জুদ ছুটে যেত, নবীজি আমার দিনের আলোতে 12 রাকাত কাজা করে নিতেন। সুবহানাল্লাহ। আবার আরেক বর্ণনায় আসছে, নবীজি যখনই মারিদা আও কাসিনা, যখন অসুস্থ থাকতেন অথবা কোন আলস্যতার কারণে যদি তাহাজ্জুদ কোনদিন ছুটে যেত অথবা যখন অসুস্থ থাকতেন, নবীজি সাল্লা কায়দান, যখন দাঁড়ায় নামাজ পড়তে খুব খারাপ লাগতেছে অথবা অসুস্থ ছিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা কায়দান, বসে বসে গভীর রজনীতে তাহাজ্জুদ আদায় করতেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি তাহাজ্জুদ মিস করেন নাই, অথচ আমরা আল্লাহর গোলাম এই লালমনিরহাটের মুসলমান যদি প্রশ্ন করি জীবনে কয়দিন তাহাজ্জুদ পড়েছেন, অনেক মানুষ আছে জীবনে কোনদিন তাহাজ্জুদের আমল করে নাই। আছে না নাই? কয় হুজুর তাহাজ্জুদ তো দূরের কথা, এখানে এমন মানুষ আছে যারা আজকে ইশারের নামাজও পড়ে নাই। আছে না নাই? নামাজের ব্যাপারে আমার আগে মাওলানা শিহাবুদ্দিন অনেক কথা বলেছেন, এই জন্য ওই ব্যাপারে আর বলবো না। তবে এতটুকু বলি, ইচ্ছাকৃত যদি আপনি নামাজ তরক করেন, নবীজি বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল,
ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ, সেজন্য আল্লাহর নিরাপত্তার চাদর থেকে সেজন্য বেরিয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, আমার আপনার নবী বিশ্ব নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। আমার আপনার ভাইয়েরা আমার চিন্তা করেন, আমার আপনার কত ওয়াক্ত নামাজ জীবনে অলসতাবশত আমরা জীবনে নামাজ ছেড়ে দিয়েছি। যদি পরিপূর্ণ তওবা না করি, যদি নিজেদেরকে সংশোধন করে না নেই, তাহলে আল্লাহর কসম, যে মুসলমান, যে মুমিন নামাজ ছেড়ে দিয়েছে কিন্তু তওবা করে নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া তার কপালে আর কিছু থাকবে না। ঠিক কি না? নবীজি আমার বলেছেন, কত গুরুত্ব দিয়েছেন হাদিসের কিতাবের ভিতরে, কত বর্ণনা যে নামাজের ব্যাপারে আসছে। নবীজি বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাহ, নামাজ মুমিন আর কাফিরের মাঝখানে একমাত্র পার্থক্যকারী বিধান হলো নামাজ। যে ব্যক্তি as-salatu imaduddin, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, নামাজ হলো দ্বীনের পিলার। ইসলামী আন্দোলন করো কিন্তু তুমি জামাতে নামাজ পড়ো না, তোমার ইসলামী আন্দোলনের এক পয়সার কোনো দাম নাই। অমুক পীরের মুরিদ, তমুক পীরের মুরিদ, মুরিদ হইয়া কোনো লাভ নাই যদি তোমার নামাজ ঠিক না হয়। ঠিক কিনা? নামাজ হলো মূল, ইমানের পরই নামাজের স্থান। নামাজ ঠিক যদি হয় তাহলে অন্য আমলগুলো ঠিক করে দিবেন কে? ভাইয়েরা আমার, যাই হোক, আমার আলোচনার বিষয় নামাজ। নামাজ নাই, আমার আলোচনার বিষয় হলো আজকে নফল সালাত, তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল বা সালাতুল লাইল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কোরআন শুনতে কষ্ট হয়, হাদিস শুনতে কষ্ট হয়? কষ্ট হয় তাদের যাদের কলিজার মধ্যে নেফাক আছে। কি আছে? যাদের কলিজার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত আছে, কেবল তাদেরই কোরআন হাদিসের আলোচনায় কষ্ট হয়। ঠিক কি না? আশা করি সেই ধরনের লোক এখানে নাই। যদি থেকেও থাকে, আজকে এই কবরস্থানের তাফসীর মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে আরজ করব, দোয়া করব, আল্লাহ ওই ভাইগুলোর তুমি হেদায়েত দিয়ে দাও। বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজি যখন মদিনায় এলেন, মদিনায় আসার পরে নবীজির জবান থেকে প্রথম যে শব্দটা আমি আব্দুল্লাহ শুনেছি তা হলো এই। নবীজি বললেন, আফসুস সালাম, মানুষের মধ্যে অধিক পরিমাণে সালামের প্রচলন করো। যার সাথে দেখা হবে তাকে সালাম দেবা। বাজারের এই পাশে দেখা হয়েছে, সালাম দিবা। আবার ঘুরে ঘুরে আবার আরেক পাশে দেখা হয়েছে, আবার সালাম দিবা। সালাম দিলে পরস্পরের ভিতরে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত পয়দা করে দেয় কে? বিবিদেরকে বাসায় আপনারা সালাম দেন তো? সালাম দেন? হ্যাঁ, কেটে দেন? মাশাআল্লাহ। হুজুর আপনি তো দেবেনই। বিবিদেরকে সালাম দিলে কি সওয়াব হবে না গুনাহ হবে? শুধু সওয়াব না, সুবহানাল্লাহ। স্ত্রীকে সালাম দিবেন। অনেক স্বামী আছে স্ত্রীদের সাথে এমন বদ মেজাজ দেখায়, বদ কাজ করে, রাগ দেখায় এমন যে স্ত্রী বেচারা আতঙ্কগ্রস্ত থাকে, না জানি বাসায় আসলে কি না জানি করবে। ওই রকম স্বামী যদি আজকে যাইয়া সালাম দেয় তাহলে তো ওই মহিলার কাম সারা। এই জন্য একটু রওয়াইশ হয়ে দেবেন। আজকে যাইয়া প্রথমে গল্প করবেন, যাই বলবেন, হুজুর এই কথা বলেছিলেন, স্বামী স্ত্রী একজন আর একজনকে সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা বাড়ায় দেন কে? কত ম্যাডাম কত কিছু তো সালাম দেন, স্ত্রীর সালাম দিতে বাজে কোথায়? প্রেস্টিজ ইস্যু নাকি? স্ত্রীর কাছে যার কাছে তুমি সবকিছু তোমার এই করে দিছো, তার কাছে আবার প্রেস্টিজ কিসে? ঠিক কিনা? স্ত্রীকে সালাম দিবেন, মহব্বত, ভালোবাসা পয়দা করে দিবেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, হৃদ্যতা নাই,